বিমান যাত্রা একবারে মৃত্যু মিছিলে পরিণত হলো। একের পর এক আমরা দেখছি যে বারবার বিমান দুর্ঘটনা হচ্ছে, যাতে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। এর দায় কি নেবে এয়ার অ্যান্ড ইন্ডিয়া? কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিমান দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, এগুলো তো কাউকে ঘুমটি বাজিয়ে আসে না। এগুলো ওই আকাশের চাঁদ দেখে ঈদ হয় না, বকরিদ হয় না, বা তিথি নক্ষত্র দেখে সেখানে পূজা আর্চাও হয় না। সুতরাং অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। এবারে যে কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত বেদনাদায়ক। এখন কেন্দ্রীয় অসামরিক বাহিনী বলেছে যে এটা তদন্ত করছে এবং তদন্তটা এক্সপার্ট কমিটি দিয়ে করানো হচ্ছে, এবং ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য এক্সপার্ট কমিটি দিয়ে তদন্ত করা হচ্ছে। কিন্তু যাদের প্রাণ চলে গেল, একটাই ব্যক্তি বেঁচে গেল। 241 জন বিমানযাত্রী ছিল, পাইলট সহ, কিন্তু একজন বেঁচে গেল। রাখে হরি মারে কে, রাখে আল্লাহ মারে কে, একজন কিন্তু বেঁচে গেল। তাই ইসলাম ধর্মের রীতি অনুযায়ী হিল্লায় রুজি বাহানায় মৌত, তাই বাহানা মৌত হয়েছে বিমান দুর্ঘটনায়। আর রইল দায় কার? সে দায় আমার মনে হয় যে এয়ার ইন্ডিয়া, যাদের বিমান, সেটি গভর্নমেন্টের হতে পারে, প্রাইভেট হতে পারে, যারই হোক, দায় তাদের নিতে হবে। এই দায় থেকে বেরিয়ে যাবার রাস্তা নেই। যে 240 জন মারা গেছে তাদেরকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে দায় সারতে চাইছে টাটা গ্রুপ। কোনো উত্তর আছে কি এই বিষয়ে টাটা গ্রুপের কাছে? টাকা দিয়েই বারবার সাধারণ মানুষের কি ক্ষতিপূরণ মেটাবে? দেখুন, আমার রাজ্যে, আমার বাংলায় শকুনি দেখেছেন? শকুনি অনেক উপরে থাকে, কিন্তু তার চোখ থাকে নিচে। কেন? ভাগাড়ে গরু মরলে ও শকুনি নিচে নামে, তার আগে নামে না। আমার এখানে মমতা ব্যানার্জি মদ খেয়ে মরলে 2 লাখ টাকা, অভয়া মরে গেলে 10 লক্ষ টাকা, মুর্শিদাবাদে ওয়াকফকে কেলেঙ্কারি করে মৃত্যু হলো দাঙ্গায় 10 লক্ষ টাকা। মৃত্যুর দাম কি 10 লক্ষ টাকা হতে পারে? মৃত্যুর দাম কি কোটি টাকা হতে পারে? মৃত্যুর দাম কি কোনো টাকার বিনিময়ে হতে পারে? তাই আজকে টাটা যে 1 কোটি টাকা ঘোষণা করেছে, এটা আমি মনে করি টাকার পরিমাণ দিয়ে হয় না, আর টাকা দিয়ে কারণ মৃত্যু বার্নর লাগানো যায় না। এটা এক ধরনের কাটা ঘায়ে বার্নর লাগানো ছাড়া কিচ্ছু না। এটা শুধু প্রথমবার না, 36 বছর আগে আমরা দেখেছিলাম যে 1988 সালে আহমেদাবাদে প্লেন ভেঙে ল্যান্ড করেছিল। ঠিক তারপরে 2010 সালে, আবার 2020 সালে 113 জন মারা গিয়েছিল পাইলট সহ। বারবার প্লেনে এরমভাবে সাধারণ মানুষ যাত্রা করছে, কিন্তু নিরাপদ নয়। এই জন্যই তো কেন্দ্রীয় অসামরিক বাহিনী বিশেষজ্ঞ কমিটি মাধ্যম দিয়ে তদন্ত করছে। এই জন্যই তো অসামরিক বাহিনীর মন্ত্রী বলতে বাধ্য হয়েছে আগামী দিনে যেন না হয়, তার জন্যও তদন্ত কমিটি আলাদা করে করা হয়েছে। কিন্তু এই যে পর 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 হচ্ছে ঘটনা, এর মধ্যে একজন প্রাক্তন
মুখ্যমন্ত্রীও আছে রূপালী, এবং আমি যে সংগঠন করি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, তার একজন মানে বলিষ্ঠ নেতা, রাজ্যের কনভেনার সংযোজক, সেও মারা গেছে। যার জন্য আমার কেন্দ্রীয় মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কেন্দ্রীয় সভাপতি কনভেনার, তিনি কালকেই ফেসবুকের মাধ্যমে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে, এবং সারা ভারতবর্ষে যেখানে যেখানে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ উইথ ওয়েস্ট বেঙ্গল, আমরা প্রতিটা জায়গাতে মাগফিরাত করছি আল্লাহর কাছে, তার যাতে জান্নাতবাসী হয়। এবং শুধু তার না, সমগ্র যাদেরই প্রাণ গেছে তাদের আত্মার শান্তি কামনা করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুঃখ প্রকাশ করলেন, এবং তিনি আজ সকালে মৃত্যু মিছিলের মাঝে যিনি মৃত্যু জয়ী হয়ে রমেশ বেঁচে গিয়েছেন তার সঙ্গে দেখা করতে গেলেন। কি বলবেন? প্রধানমন্ত্রীর কর্তব্য করেছেন, প্রধানমন্ত্রীর কর্তব্য করেছে। আমাদের মুখ্যমন্ত্রীও কোনোদিন টাকা ঘোষণা করে দিয়ে বসে থাকে, তিনি কোনোদিন দায়ী ছাড়ে না। কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি যথার্থ একজন বেঁচে আছে তার কাছেই গেছে, আর যারা মারা গেছে তাদের কাছে তো গিয়ে আর ওই মমতা ব্যানার্জির মতো কুমড়ের আঁসু কাঁদতে পারবে না। তাই আমি মনে করি যে তিনি যেটা করেছেন, দেশের একজন প্রধানমন্ত্রী হিসেবে যে কর্তব্য সেটা পালন করেছে। আমি শুধু আপনাদের মাধ্যম দিয়ে, আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে এটুকু বার্তা দিতে চাই, মোদিজি, আপনার কাছে আমাদের কাতর প্রার্থনা যে আগামী দিনে কোন মায়ের, সে ট্রেন হোক, সে প্লেন হোক, কোন মায়ের যেন কোল খালি না হয়, কোন দুর্ঘটনা যাতে না হয়, মানুষ যেন প্লেনে বসলে, মানুষ যেন ট্রেনে বসলে সেফটি অ্যান্ড সিকিউরিটি ভরসা পায়, সে আশ্বাসটা আপনি দিন।